বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আর তাই তো আজ ২৮ রোজাতে ইফতারিতে এবং ইফতারের পরে কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। ইনশাল্লাহ আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ইফতারের জন্য আমি আজকে সাদা পোলাও করেছিলাম, আর হচ্ছে যে ডিম আর চিংড়ির রোস্ট করেছি। এই তো আমি ইফতারের জন্য রান্না শুরু করে দিয়েছি, কারণ আসরের আজান দিয়ে দিয়েছে। আমি নামাজ শেষ করে রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা চাটনি করে নিচ্ছিলাম, যে চাটনিটা হচ্ছে যে কোনো খাবারের সাথে ভালো লাগবে। আর হচ্ছে যে কাঁচা আমের শরবত বানাচ্ছিলাম। পুদিনা পাতা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, লেবু, তারপর হচ্ছে তেঁতুল, এগুলো সব মিক্স করে, তারপর ধনেপাতা, এগুলো সব মিক্স করে আমি একটা চাটনি তৈরি করি, যেটা হচ্ছে বেশিরভাগ সময় খ্যাপসা রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আমি সব কিছু তৈরি করে নিচ্ছিলাম তাড়াতাড়ি, কারণ যেহেতু একা হাতে কাজ করতে অনেকটা সময় লেগে যায়। বাচ্চারা ছোট, ওরা আমাকে কি হেল্প করবে, হেল্পের বেশি আমাকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে দেয়। কারণ হচ্ছে যে যদি বলে মা আমি এটা করে দেই, তাহলে সেটা দেখব সব উল্টোপাল্টা করে দিয়েছে। আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছিলাম, কারণ ইফতারের সময় হয়ে যাচ্ছে। আর আজকে আমার মেয়ে রোজা রেখেছে। ও হচ্ছে যে প্রতিদিনই সেহরিতে ওঠে, কিন্তু ছোট মানুষ, রোজা রাখতে দেই না। ও হচ্ছে এই বছরের এই রোজাটা রেখেছে। রোজার মাসে কাউকে ইফতারি করাতে পারলে সেটাও অনেক সওয়াবের একটা কাজ। আমাদের বাসায় একটা আন্টি চলে এসেছে, এমনিতেই মুখ পরিচিত, কিন্তু তেমন কোনো হাই হ্যালো নেই। সে আন্টিটা ইফতারের একটু আগ মুহূর্তে চলে এসেছিল। তারপর ওনাকেও বললাম আন্টি ইফতার করে যান, কারণ বাসায় যেহেতু মা নেই, আমি, আমার ছেলে আর আমার মেয়ে একসাথে ইফতার করছিলাম। ইফতার শেষ করতে না করতেই ঈদ উপলক্ষে বাজার চলে এসেছে, আর সেই বাজারগুলোই দেখছিলাম খুলে খুলে, যে কি কি আসলো না, লিস্ট অনুযায়ী সব কিছু ঠিক আছে কিনা। আমার হাজব্যান্ডের যেহেতু একটা ছোটোখাটো নিজেরই ব্যবসা আছে, তো যাদের এরকম ব্যবসা আছে বা দোকান আছে তারাই বলতে পারবেন যে সন্ধ্যাবেলা ইফতারি দেওয়া, তারপরে হচ্ছে যে সন্ধ্যার পরে, ইশারের পরে একটা ভারী খাবার দেওয়া। তো এগুলো করতে করতেই আমার সন্ধ্যা, রাত এগুলো সব পের হয়ে যায়। তো যাই হোক, আমি রাত্রের জন্য বিরিয়ানি রান্না করছিলাম, ওনাদেরকে রাত্রে বিরিয়ানি রান্না করে দিব। আমি রান্না বসিয়ে বাজারগুলো খুলে খুলে দেখছিলাম, আর হচ্ছে যে আমার মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছিল। যাই হোক, এই তো আমার ছোট্ট একটু বাজার। যেহেতু আজকে ভিডিও করছিলাম আর বাজার চলে এসেছে, সেটা আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে নিলাম। কেউ কিছু মনে করবেন না। এই তো ঘি, তারপর হচ্ছে রোস্টের মশলা, গরুর মাংসের মশলা, বিরিয়ানি, নুডলস। আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে, নুডলস তো প্রতিদিনের সঙ্গী, আর দুধটা তো মাস্ট দরকার, এটা তো মিস হতেই পারবে না। তারপরে সেমাই, তারপরে হচ্ছে যে পোলা চাল, চিনি, তেল, ডাল। আর রোজা যেহেতু দেখতে দেখতে চলেই গেছে, আর এখন তো প্রতিদিন রাতে আটা তো প্রয়োজন, তাই আটাও নিয়ে আসা হয়েছে। এই তো কথা বলতে বলতে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে প্রায়। এখন খাবার প্যাক করব।
আমার এই ছোট্ট ডেইলি ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।